আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে ব্লগটা এই রান্না বান্না দিকেই শুরু করলাম। তো আজকে বেশি কিছু রান্না করতেছি না, একটু করে মিষ্টি কুমড়া রান্না করছি আর একটু সাদা ভাত রান্না করছি। কালকেরও একটু মাছ আছে আর একটু মুরগির মাংস আছে, তারপরেও আর একটু মাছ রান্না করব। এই মাছটাকে আমি আস্ত রাখি না কেটে এটা ফ্রাই করব। এটা 500 গ্রাম ওজনের হবে। তো চিন্তা করতেছি এটা কাটবো না, এরকম আস্ত রেখে ফ্রাই করে খাবো। আমার মেয়ে অনেক পছন্দ করে, ওর বাবাও অনেক পছন্দ করে এরকম ফ্রাই করে খাওয়া। তো সেই জন্য আর কাটতেছি না। তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কিভাবে রান্না করতেছি পারফেক্টভাবে, আর কিভাবে রান্না করলে এটা ভালোভাবে রান্না কুক হবে ভিতর থেকে এবং মজা হবে। স্কিনে দেখে মাছটাকে ছোট মনে হলেও এটা একটু বড় আছে। তো এটা আমি ফ্রাই করার জন্য এরকম একটু বড় দেখে নিছি। তো এখন এটা আমি ভালো করে ক্লিন করে দিয়ে নিয়েছি। এখানে আমি লবণ, হলুদ আর লেবু দিয়ে ভালো করে ক্লিন করছি। এটা সুপার মার্কেট থেকে যেহেতু নিছি ওরা কেটে দিছে, ওরা কেটে ভালো করে ক্লিন করে দেয়, তারপরেও বাসায় এনে খাওয়ার মতো করে, খাওয়ার উপযোগী করে আমাদেরকে ক্লিন করতে হয়। তো এখন এটা আমি ক্লিন করছি ভালো করে। এখন এটা আমি একটু একটু মাঝখান থেকে কেটে দিচ্ছি যাতে মশলাগুলো ভিতর থেকে ঢুকে খেতে ভালো লাগে। এখন আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর স্পেশাল মাছের মশলা আর আদা সব দেওয়ার পর এখন কাঠি সরিষার তেল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিব। এখন এই পেস্ট ভালো করে মেখে আমি এটা মাছের গায়ে ভালো করে মেখে দিব। এভাবে মেখে আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পর যখন এটা রান্না করবেন এটা খেতে অসম্ভব রকমের ভালো লাগবে। তো আপনারা অবশ্যই এরকম করে বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক মজা হয়েছে। তো এখন আমি মশলাগুলো মাছের গায়ে ভালো করে মেখে দিচ্ছি। আর যে কাটা কাটা আছে ওখানে আমি আদার পেস্ট, মশলার পেস্ট ভালো করে ঢুকিয়ে দিচ্ছি যাতে ম্যারিনেটটা ঠিক মতো হয় ভালো করে। এই মাছটা এভাবে রান্না করলে অনেক টেস্টি হয়। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর আপনারা ট্রাই করার পর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন আমার মাখামাখি শেষ, এটা আমি 20 মিনিট রেস্টে রাখবো, তারপর আবার ফিরে আসবো। এটা আমি 20 মিনিট ম্যারিনেট করে রাখার পর আমি চুলায় একটা প্যান বসাই দিচ্ছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি মাখানোর সময় সরিষার তেল দিয়েছি। এখন আমি অলিভ অয়েল দিয়ে এটা ফ্রাই করে নিব। এটা আমি একটা পাশ ভালো করে কুক করে নিব। একটা পাশ যখন ভালো করে কুক হয়ে যাবে তখন আমি আরেকটা পাশ উল্টিয়ে দিব। আমি এরকম একটা কাঠি নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। এটা দিয়ে আমি ভালো করে দুই সাইড দিয়ে ধরে উল্টিয়ে দিব। এটা যেহেতু বড় মাছ সেটা চামচ দিয়ে তোলা সম্ভব না, সেজন্য এরকম কাঠি দিয়ে দিলে সেটা ভাঙবে না, এটা সুন্দর হবে। তা এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটু সুপার মার্কেটে যাব। সুপার মার্কেটে যাওয়ার জন্য বের হয়েছি। কিছু কেনাকাটা আছে, বাজার সাজার সব কিছু কেনাকাটা করতে হবে। তো এখন আমরা সুপার মার্কেটে ঢুকে গিয়েছি। এখানে দেখতেছি সব কিছু একটা একটা, এখানে আপনি যা যা চাইবেন সব কিছু পাবেন। এখানে বাংলাদেশি খাবার, ইন্ডিয়ানি খাবার, মানে এটা হচ্ছে একটা বাংলাদেশি দোকান সুপার মার্কেট। আমরা সবসময় বাংলাদেশি সুপার মার্কেট থেকে কেনাকাটা করি।
কেননা ওখানে বাংলাদেশি খাবার বেশি পাওয়া যায়। Sebelah kasi. Okay, salallah din ako so. Salallah din ako so. Yeah, house. Lagi. The copra. Copra go. Ki hoso? See it. Also, adin ne loy je. Apsil gayo. কেজি হিসেবে বেছে না গুটিয়ে বেছে যায় টিয়ে কেজি 5 টাকা 95 পয়সা इंतजार को होसो रे इंतजार को होसो चलो ना iba Arab Bangladeshi ভাই বেগুন এত নিয়ে তো না বেগুন এত নিয়ে না क्या बनाना कईगुनी बानाइयो दिबे আর কি নিয়ে তো তাই সময় একটু নিয়ে আলো শিলই নি তারপরে ছোট একটি বাজা হচ্ছিল ভেন্ডি লেবে চুলা দিয়ে নেব চুলা নেব গরম ছিল আজ এটা খাওয়া খাইয়া তার ভালো আছে হবে না না হে এটা বাচ্চা তাহলে কোনা হবে হাতে হাতে ফেলে দিতে চসলা দিয়ে কাঁচা আমরা আবার সারা মাসটি লিখতে হয় ওই সেটটি টমেটো আছে টমেটো আর এটা দিয়ে দেন এটা একটি পছন্দ হয়েছে তাহলে তো হ্যাঁ টমেটো আছে অল্প আর একটু টমেটো ভাই এটা হলো শুনতে বেগম পুরো পুরো ব্রাশ নেই अच्छा बीजे बीजे नो बोला है ना फिर बीजे इन बीजे था
ছোট বুড়ি কান্না করতেছে, এদিকে এদিকে আমি তাড়াহুড়া করতেছি। কেন দিবে দেয় ঠান্ডা বেশি কিনে হবে। আগে আর কিলো দিন হরে এনার্জি আপন এই হাটিয়ে ধরে এক প্যাকেট 27টা দিয়ে 12টি। এখানে আমরা বাংলাদেশে যে খলাইগুলা খাই সেগুলো এখন মানে ভিজিয়ে তারপর গজানোর পর চারা গাছগুলো হয় সেগুলো বিক্রি করতেছে। আর এটা কি দেখেন, এটা হচ্ছে একটা মাশরুম। এটা আমাদের এই মানে গোয়ালঘরে, তারপর হচ্ছে খড় যেখানে আছে, ময়লা যেখানে থাকে সেখানে জন্মায়। আর এটা হচ্ছে মুরগির আঁতি। মুরগির আঁতি কিভাবে ধুয়ে ক্লিন করে বিক্রি করতেছে দেখেন। এটা একাই যারা আফ্রিকান আছে তারা পছন্দ করে, তাদের জন্য এটা আর কি। এটা কিভাবে প্যাকেট করে রাখছে সুন্দর করে যাতে নষ্ট না হয়। এগুলো নয়, তোমাকে আমি সারপ্রাইজ দেবো, এটা রাখি দাও। আর একটা সারপ্রাইজ ওই দিন কিনে দিচ্ছে এরকম। না না চকলেট না, এটা এটা না না হোক, হ্যাঁ চকলেট খারাপ খারাপ নয়, এই না হোক, রাখি দাও মা এটা। আসো জায়গা আর কি নেবে আর কি নেবে আসলে গেল কত হচ্ছে হেঁটে মনে হচ্ছে না। না না হচ্ছে তোমালে লয়ে দিবে ইয়ে লয়ে দিবে ইয়া আর তো ইয়ে হতে পারে জানা পুরো সপ্তাহ যাবে দিলে আচ্ছা হ্যাঁ 12টা নয়বে 15টা এখন লড়িয়া দশে দেবে নাকি আগে লইয়া দিবে ভাই হাটিয়ে দিলে মাঠে মার তো প্রাণর বেগিং বেসে দে আমরা তো আগে দিবে मेरे दिया हाथ लेके ऑस्ट्रेलिया स्पाइसी पाउडर कारी कोरिएंडर कारी पाउडर प्रमोशन बोले है 100 ग्राम 3 के 180 ग्राम ये टर्मरिक कारी एंड कोरिएंडर अच्छा तो घटे ले ज्यादा साथी कारी पाउडर नो नहीं तो मोरी साढ़े 3 सौ ना कितना मरिच है এখান থেকে নিব না ওই দিক থেকে নেব ওই দিক থেকে নেব আসো এখান থেকে নেব না তো আমাদের যা যা কেনাকাটা করার দরকার সবগুলো কেনাকাটা করে এখন আমরা আসছি মাছ আর মাংসের সেকশনে। এখানে দেখতেছি গরুর মাংস কিনবো একটু করে, আর মুরগি আর একটু মাছ কিনবো। এখানকার মাংসগুলো দেখে মনে হচ্ছে অনেক পুরানো। এখানে বুঝতে পারি না ওরা ফ্রিজে রেখে রেখে বিক্রি করে। আমাদের বাংলাদেশে তো আমরা সবসময় টাটকা পাই। একটা গরু জবাই করলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতটুকুই। আর এখানে দেখেন মুরগির পা, যেটা মানে
কি বলবো আর, বাংলাদেশে আমরা যখন মুরগি জবাই করি মুরগির পাকে এত গুরুত্ব দিই না, তো এখানে মুরগির পা দেখতেছি সাজিয়ে রাখছে। এটা হচ্ছে গলার মানে কাড়ি বলছে, গলার কাড়ি। আর এটা কি দেখেন, এটা ওই আম কাঠল মুরগির, আর মুরগির কলিজা, মানে যেগুলা আমরা বাংলাদেশে এতটা গুরুত্ব দিই না সেগুলা এখানে কিভাবে সাজিয়ে বিক্রি করতেছে। মুরগির পাগুলা এভাবে সাজানো দেখে আমার মেয়ে তো হয়ে গেছে, বলতেছে এগুলা কি এভাবে সাজানো। তো আমাদের মাংস কিনেছি, তারপরে আর মাছ কিনেছি অল্প অল্প করে। মুরগির মাংস কিনি নেই, ওখানে মুরগির মাংস দেখতেছি যেগুলো আছে সেগুলো অনেক পুরাতন, এখানে প্যাকেট করে করে বিক্রি করতেছে। তারপরে দেখি এখানে আরো অনেক রকমের মুরগি আছে প্যাকেট প্যাকেট, তো সেটা আপনাদেরকে দেখাবো আমি। আগে এদিক থেকে কাজটা শেষ করে ওইদিকে যাই। তো এখানে মাংস কিভাবে সাজিয়ে বিক্রি করতেছে দেখছেন তো। এখন আমি মুরগির সেকশনে চলে আসছি। চিকেন নেওয়ার জন্য দেখতেছি এখানে চিকেনকে কত রকমের ডিজাইন করে বিক্রি করতেছে। আপনার যেটা পছন্দ সেটা নিতে পারবেন। এগুলো সব চিকেন পছন্দ অনুযায়ী, যার যেরকম পছন্দ সেরকম পছন্দ অনুযায়ী নিতে পারবেন। এই চিকেনগুলো স্বাস্থ্যসম্মত না, সেজন্য আমার খাইতে ইচ্ছে করে না। এগুলো কখন জবা করছে, কখন প্যাকেটিং করছে তার কোনো গ্যারান্টি নেই। এখানে ডেট দেওয়া আছে কত দিন পর্যন্ত এটা রাখা যাবে, খাওয়া যাবে। তো যার যেরকম ভালো লাগে, আমি এগুলো পছন্দ করি না, সেজন্য আমি চিকেনও খাই না। এখানে আরেকটা জায়গা আছে, সেখানে ফ্রেশ চিকেন পাওয়া যায়। তো তারিনের আব্বু সবসময় ওখান থেকে ফ্রেশ চিকেন নিয়ে আসে। এটা একটু দাম বেশি, তারপরেও এটা খাওয়া ভালো আমি মনে করি। তো এখন আমাদের বাজার করা শেষ, এখন আমরা পে করব, রিসেপশনে যাচ্ছি, তো বাসায় চলে যাব। তো আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। No, today I don't. I didn't say. চকলেট না, কোনটা? এদিক থেকে I'm going to step in. আমি দেবো। Mixi dai boy. Odi ya dai. এবার হয়ে মাই চারটা না। Thank you. চকলেট নেই। Wow, okay. No, it's bad. দাঁড়া, আমাকে একটু দাও। স্ট্রবেরি খাবে তুমি? বড় হলে দেবে, পাপাকে দাও।